মাত্র একটি ডিম আর এক গ্লাস দুধ দিয়ে যদি এত সুন্দর পুডিং আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন, তাহলে কি দরকার টাকা নষ্ট করে বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিকেল অথবা সন্ধ্যায় বাচ্চাদের বায়নাতে আপনি খুব অল্প সময়ে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আজকে আমি আপনাদেরকে এমনই একটা পুডিং রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি যে বাটিটাতে পুডিং রেডি করব সেই বাটিতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি ক্যারামেলের জন্য, আর সেটাকে লো হিটে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নিই। এবারে আরেকটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিব। যেহেতু আমি একটা ডিমের পুডিং তৈরি করব, তাই এখানে একটা ডিম নিয়েছি আর তার জন্য 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এবারে আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ইমার্শন অ্যাড করে দিব, যাতে করে ডিমের আষ্টের গন্ধটা না থাকে এবং খুব সুন্দর অরেঞ্জে একটা ফ্লেভার আসে। এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব, যাতে চিনিটা আর দানা দানা ভাবটা না থাকে। সুন্দরভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে হালকা গরম 1 গ্লাস দুধ অ্যাড করে এবারে সবগুলো উপকরণকে আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের যে ক্যারামেলটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী লো হিটে কুক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। তারপরে একটা টুথপিক দিয়ে চেক করে নেব। যদি টুথপিকটা এরকম সুন্দর ক্লিন আসে তাহলে বুঝবেন এটা রেডি, আর যদি পুরোপুরি ক্লিন না আসে তাহলে বুঝবেন এটা আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, আর তারপরে এটা ফাইনাল। আসলে আমার হাজব্যান্ড চিনি খুব কম পছন্দ করে, এজন্য আমি ক্যারামেলের ক্ষেত্রে অনেক কম চিনি ইউজ করেছি, যার জন্য এটা একটু ফ্যাকাশে কালার মনে হচ্ছে। আপনারা চাইলে ক্যারামেল তৈরিতে আরও বেশি চিনি অ্যাড করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ।